ঠাকুর শুধু রং করে। নমস্কার, আজ আমি খুব একটা ব্যক্তিগত জিনিস শেয়ার করতে চলেছি। অনেক বছর আগে আমি একটা মন্দিরে গেছিলাম, সেই মন্দিরে আমি আজকে আবার যাচ্ছি, বাদ বাকি আমি বলছি। যেতে যেতে কুলপুকুর কালী মন্দির পড়লো। এবার তোমরা তো সবাই জানো আমাদের বাড়ি হাবড়া, আর কুলপুকুর হাবড়াতেই। এবং কুলপুকুর মন্দির তো অনেক জাগ্রত, তোমরা তো সবাই জানো কম বেশি। এবার এখানে আমি যেখানে যাচ্ছি সেটাও ঠিক এর এর থেকে খুব বেশি একটা আলাদা না, এটাও খুব জাগ্রত একটা মন্দির। তো চলো ওখানে গিয়ে আগে মন্দিরটা দেখে নাও। তো দেখ মুখ পড়ে গলে কি দিতে ঘুরে দেখা। তোমরা মোটামুটি সবাই মন্দিরটাও দেখেছো, ঠাকুরটাও দেখেছো। কাহিনীটা বলি। কাহিনীটা হচ্ছে এই যে ঠাকুরটা তোমরা ঠিক করে খেয়াল করো, ভালো করে দেখো। এই ঠাকুরটা কিন্তু বসে আছে, কালী ঠাকুর বসে থাকা কালী ঠাকুর। হয়তো কেউ বা দেখেছো, কেউ বা কখনো দেখোনি। আর এই কালী ঠাকুরটার আমি যতটা একজনের কাছে শুনলাম যে ঠাকুরটা নাকি পেয়েছে পাশেরই একটা পুকুর থেকে। এবার জানি না কতটা কি, অনেক আগের মন্দিরটা হয়েছে 1303 বঙ্গাব্দে। এবার আর একটা জিনিস শুনেছিলাম যে মন্দিরে যখন বাৎসরিক পুজো হয় পাশে একটা কুয়ো আছে, যে আমার যদিও ভিডিওটা আমাকে করতে দেয়নি কারণ এখন ছবি তোলা বারণ আছে। পাশে একটা কুয়ো আছে, কুয়োটা বেশ, সেই কুয়োতে নাকি বাৎসরিক পুজোর সময় জল ওঠে। এবার এখন ওঠে কিনা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো আমি ঠিক জানি না, কিন্তু একজনের মুখ থেকে শুনলাম যে না হ্যাঁ সেটা বাৎসরিক পুজোর সময় নাকি এটা হয়। আর এই মন্দিরটা যখন মানে প্রথম পুজো শুরু হয় তখন ওরা নাকি নরবলি দিত বা এরকম কিছু একটা ছিল, যেহেতু অনেক মানুষের মাথা ব্যথা ছিল যে বলির পুজোই ছিল, যে কারণের জন্য খুব জাগ্রত। এবার তো আমি এখানে গেছিলাম 2011-তে, তা অনেকদিন ধরে যাবো ভাবছি, তা কি মনে হলো যে না একবার গিয়ে আসি, মার কাছ থেকে দেখা করে আসি। যেহেতু সবারই আমাদের তো মা বলতে আমরা সবার প্রথম যাকে বুঝি, এক হচ্ছে আমাদের জন্মদাত্রী মা, আর তার থেকে ওপরে মা হচ্ছে আমাদের এই কালী মা। তাই এই যাওয়ার পথে তো আমরা ভিডিও বানাইনি, তা আসার পথে কি হলো না একটু রাস্তার একটু ভিউটা এনজয় করতে করতে যাই। তা দেখো গ্রামের পথেরই রাস্তা, আর জায়গাটা এটা সম্ভবত ওই নহাটার ভেতরেরই একটা গ্রাম, বেলে ডাঙ্গা ঠাঙ্গা হবে হয়তো। তো রাস্তাও খুব সুন্দর, যদি চাও তোমরা হাবড়া থেকে মাঝের গ্রাম গিয়ে এই মন্দিরটা একবার দর্শন করে আসতেই পারো, খুব ভালো লাগবে। আর মন্দিরটার পরিবেশটা বা জায়গাটা খুবই সুন্দর, একটা গা ছমছমে একটা ব্যাপার লাগবে। তবে অন্য মন্দিরের মতো যে গা হালকা লাগবে সেরকমও না কিন্তু। আর এই ঠাকুরটার মধ্যে যে ঠাকুরটা দেখলে তো তোমরা বুঝতেই পারছো যে অন্য কালী ঠাকুর দেখলে মনে একটা বেশ একটা তৃপ্তি হয় বা একটা শান্তি, এটা দেখলে সেটা হয় ঠিকই, তার সাথে সাথে কিন্তু একটা অন্যরকম একটা কৌতূহল থেকেই যায় যে এই ঠাকুরটা দেখে ঠাকুরটা এরকমই বা কী করে হলো। যদিও বা ঠাকুরটা বসে আছে, আর সেই ঠাকুরটার আশপাশ থেকে বেশ অনেকই মানুষের সেই মাথার খুলি ছিল। যদিও পুরোপুরি ভালো করে ক্যামেরা করতে দেয়নি, সেখানে করতেও পারিনি, বেশ অনেকটাই আছে।